রেইনবো ঝর্ণার পাশে কি সুন্দর লাগতেছে। আমরা এখন মিস্ট্রেলে যাচ্ছি। মোটামুটি এখান থেকে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম হাঁটাহাঁটি করতে হবে যাওয়া আসা পর্যন্ত। মাত্র যাত্রা শুরু করছি। এখানে আর্জেন্টিনা আর পর্তুগাল দুই বিরোধী দল যাইতেছে, উপর থেকে ধাক্কা টাক্কা দিয়ে ফালাইও দিতে পারি, বলা যায় না। আমরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কই মাছ আছে 5-6 সেকেন্ডের বেশি না মেমোরি। আমরা 5-6 মিনিট হাঁটার পরে এত সুন্দর একটা ভিউ পাইছি। সামনে আরো কত সৌন্দর্য মানে অপেক্ষা করতেছে আমাদের জন্য, সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। আমরা আসলে আসতে অনেক বেশি দেরি করে ফেলছি, যার কারণে সবাই নাইমা গেছে, আমরা উঠতেছি, খারাপ উঠতেছি। সবার অবস্থা খুব খারাপ আমার বাদে। রুগী তরতর করে হেঁটে আগায় যাচ্ছে, আর এদিকে সুস্থ মানুষ বলে আমার মাফ করে দেন। আপনি বলেন তো? ভাই আমি পারবো না। পারবো না বলে। ডায়াবেটিস রুগী উইন আজকে। ওই বছরের লোকজনরা দেখছি তরতর করে উঠে গেছে। আমার টিম মেম্বারদের অবস্থা খুবই খারাপ, একটু পর পর ব্রেক নিতে চায়। ভাই এরকম আমার আমরা এই জায়গাতে আসছি, ভিউটা দেখেন। রেইনবো ঝর্ণার পাশে কি সুন্দর লাগতেছে। ঝর্ণার মধ্যে এক রেইনবো, এবং এই পাশটা তো আরো বিউটিফুল। ঘন্টা হাইটা এরকম ঝর্ণা দেখতে কি আপনারা আসবেন? বিশাল এক বোধ আসতে। আমরা একবারে ঝর্ণার মাথায় চলে আসছি। এখন আমরা উপর থেকে ওয়াটারফলটা দেখতেছি। কত উপরে আমরা আসছি এটা জাস্ট আপনাদের দেখাই। এই জায়গা থেকে ভিউটা দেখেন। এখান থেকে পানি কত নিচে পড়তেছে। আমরা আগের ভিডিওতে ওই নিচে ওই জায়গা থেকে ভিডিওগুলো করছি, বাট এখান থেকে পানিটা কত নিচে পড়তেছে করাইয়া সেটা দেখেন। Finally we made it!
ফাইনালি প্রায় 2 ঘন্টা হাইকিং করার পরে একদম আমরা ঝর্ণার উপরে চলে আসছি, যেখান থেকে আসলে ঝর্ণার পানিটা নিচে পড়তেছে। মানে এই জায়গা থেকেও ব্যাপারটা এত বেশি বিউটিফুল, মানে এই জায়গা থেকে পুরো ভিউটা, সেটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। ক্যামেরায় আসলে এত সৌন্দর্য বন্দি করা সম্ভব হয় না। আমার দেখা এখন পর্যন্ত শ্রেষ্ঠ ঝর্ণা এটা।